প্রভাস মণ্ডলকে যে এনকাউন্টার করা, এদের যদি এনকাউন্টার করা তো মানুষ ভগবানের কাছে আল্লাহ কাছে দোয়া করতো। কখন কি ভালো কথা রে, বিল পাস করা শেষ, তারপরে তাদেরকে গঙ্গায় বাবুঘাটে নিয়ে যেতে হবে, নিয়ে পশ্চাতে জোরে লাথি মারবে, ছিটকে পড়ে যাবে গঙ্গায়। গঙ্গায় পড়ে গেলে ভয় আছে, ওখানে রীতিমতো বালিশ খুঁজবে, কোথায় বালিশ গেল, কাদাকে বালিশ মনে করবে, ওই কাদাটাই ছেড়ে দেবে বালিশ হবে। এই বালিশের পর অন্য কিছু চাটছে না তো, আবার একটু খোঁজখবর রাখছো? এই বালিশ সেটা খুব টেস্ট হয় না। দিদি ভালো সুন্দরী, দিদি শাড়ি ভালো, শাড়ির পাড় ভালো, এটা বলেছিল তো। যেই চৌটামে হয়ে গেল বিট্রে করা, ডবল বিট্রে, সেগুলো দিদিকে চিনি না, দিদি মা না, দিদির ভাই পৌঁছে চিটিংবাজ, সে ছিল সেনাপতি, সেগুলো চিটিংবাজ। 21শে জুলাই তুমি কার? শ্রেষ্ঠ ভণ্ডের আমি। যারা মারা গেছে 21শে জুলাই তারা কাঁদছে যে আমরা তো মরে গেছি, এরা কবে বলবি? আর পাগলু ডান্স কে বলবে? পাগলু ডান্স 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 কে? আলো দিদি কালো আর শুভেন্দু অধিকারী জগতের আলো বলে চলে গেল। কি ভালো কি ভালো, শতাব্দীর ঘরে বৈঠক হয়ে গেল। কত বড় মির্জাফর, মীর কাসিম, রাজদুল্লভ, রাজবল্লভ, জগৎ সে ডুবিচাঁদ, পুরো বিশ্বাসঘাতকের টিম। মালটা কাফে সার্টিফিকেট পেয়ে খুব খুশি, মরে গেলে পুড়িয়ে দেওয়া অজীব। মানে তসলিমা আরও বেশি কালপিট হয়েছে মোল্লাদের চোখে। নওশাদ সিদ্দিকী কাকে খুশি করতে চাইছে? এই যে লেখিকা, তাকে মেরে দাঁড়িয়ে দেবে? তসলিমা নাসরিন পশ্চিমবঙ্গে আসছে, কিন্তু গেল রব এই মুহূর্তে। কেন বলুন তো? তসলিমা নাসরিন আসছে পশ্চিমবঙ্গে, তাকে স্বাগত জানাচ্ছেন এখানে বেশিরভাগ মানুষ, কিন্তু উল্টো দিকের মন্তব্যও রয়েছে। যেমন নওশাদ সিদ্দিকীরা তসলিমা নাসরিনকে বলছেন একটা রাজনৈতিক উদ্দেশ্যে আনা হচ্ছে। আমার সঙ্গে রয়েছেন পদ্মশ্রীপ্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার, কথা বলবো। তসলিমা নাসরিন আসছে, সেটাকে স্বাগত জানাতে পারছেন না অনেকেই, কেন? পারবে না তো। রক্তবীজ বলে একটা কথা আছে না, মৌলবাদের রক্তবীজ। তসলিমা নাসরিন কার ওই ধানে মই দিয়েছে, পাকা ধানে মই দিয়েছে, তসলিমা নাসরিন লিখেছে, কিছু বক্তব্য লিখেছে, একমত নয়। এই তো একমত বক্তব্য তো নাও হতে পারে, একমত বক্তব্য তো নাও হতে পারে, মতান্তর থাকবে, এটাই তো গণতন্ত্রের নিয়ম। কিন্তু মনান্তর হয়ে গেল, তারপরে আবার লাঠিসোঁটা, তারপরে একদম তারওয়াল, তারপর বোমা, তারপর কলকাতা থেকে বের করে দেওয়া, এই সমস্ত এপিসোডটা, এটা কি নওশাদ সিদ্দিকীর ভালো লেগেছে? নওশাদ সিদ্দিকী কাকে খুশি করতে চাইছে? সিদ্দিকুল্লাহ কাকে খুশি করতে চাইছে? গ্রামকে টাইট করে এবার কি শহরকে টাইট করার জন্য আসবেন? ওই তসলিমা শহরে ঢোকার পর আমি বলছি নিশ্চিহ্ন হয়ে যাবেন। মতামত এক না হতে পারে, যদি মনে হয় মতামত এক নয়, পেন দিয়ে পেনের মোকাবেলা হয়, তাই তো? বিরোধিতা করবে, কোর্টে যাবে, মারবে, মেরে তাড়িয়ে দেবে। এই যে লেখিকা, তাকে মেরে তাড়িয়ে দেবে। আমি তো নিজেই এভাবে রক্তাক্ত হয়েছি এই মৌলবাদ দ্বারা, মৌলবাদের হিংস্র নখরে আমি নিজে জর্জরিত হয়েছি, রক্তাক্ত হয়েছি, বিষাক্ত হয়েছি আমি, তাই তো? তসলিমা নাসরিন জানে, আমাকে বলেছিল আপনি সালমান রুশদির আর তসলিমা নাসরিনের দোষর, আপনাকে হত্যা করা আমাদের পবিত্র কর্তব্য, আল কোরআন মিটিয়ে পড়ে বলেছিল। এটা তো প্রথম লাইন হেডিং হয়েছিল গোটা ভারতবর্ষে খবর কাগজ, এই শব্দটা, যে আমি নাকি তসলিমা নাসরিন আর সালমান রুশদির দোষর বন্ধু, সেই জন্য নাকি আমি ওখানে ওদের চাষ করতে গেছি, মানে তসলিমার চাষ করছি, কোথাও বেটিয়ে পড়েছে। কী দোষ? জাতীয় সঙ্গীত গাওয়ানোর দোষ। আর একটা কী দোষ ছিল? লেখা, একটা এগিয়ে থাকা খবরের কাগজের পোস্ট এডিটোরিয়ালে বেরিয়েছিল, মাদ্রাসা সম্পর্কে আগে জেনে নেওয়া ভালো হয়, এটা ছিল হেডিং। আমি ওর ভেতরে লিখেছিলাম, যদি কোনো মাদ্রাসা সন্ত্রাসবাদে যুক্ত প্রমাণিত হয়, তাহলে মুসলমানদের উচিত সেই মাদ্রাসা গুড়িয়ে দেওয়া, কারণ ইসলাম সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় না। ভালো কথা তো, এটা তো ইসলামের পক্ষেই বলেছিলাম। ওরা কী করলো? মাদ্রাসা গুড়িয়ে দেবো এই শব্দটাকে কোট করলো, আগেও না পরেও না, করে বললো তোমার মাথা গুটিয়ে দেবো, তোর মাথা গুড়িয়ে দেবো। মাথা গুড়িয়ে দিয়েছিল লরড, এই তো। তাহলে লেখা যাবে নাম, মানে আনন্দবাজার মতো, ওই আনন্দবাজার বলে দিই, ওই পত্রিকার মতো পত্রিকা পোস্ট এডিটোরিয়াল কটা মুসলমান লোক লেখে? খুব কম লোক লেখে। আমি তখন লিখতাম, তারপরে ভয়ার লেখা ছাপতে পারিনি, এবং এগিয়ে থাকা টিভি চ্যানেলগুলো নিউজও করতে পারিনি। আচ্ছা, একটা লোককে 1000 লোক ঘিরে ধরে স্কুল চলাকালীন সময় হত্যা করছে, কতজন? 1000 লোক ঘিরে ধরে স্কুল চলাকালীন সময়, খোদ কলকাতায় সরকারি স্কুল, সেটা নিউজ আবার খোলা নয়। আমার বিষয়টা পশ্চিমবঙ্গে নিউজ হয়নি, গোটা ভারতবর্ষে নিউজ হয়েছে।
ভারতবর্ষের লোক চেনে, পশ্চিমবঙ্গের লোক কম চেনে। তসলিমা নাসরিন ইস্যুটা পশ্চিমবঙ্গে নিউজ হয়েছে, এগিয়ে থাকা টিভি চ্যানেল, এগিয়ে থাকা খবরের কাগজ দিনরাত চর্চা করেছে, বুদ্ধিজীবীদের নজরে পড়ে গেছে। তসলিমা আরও বেশি কালপিট হয়েছে মোল্লাদের চোখে, তাই তো? এখন ওনারা আসছেন, তসলিমা নাসরিন আসছেন। আমার ক্ষেত্রে কিন্তু কোনো বুদ্ধিজীবী হয়নি, একটা লোক রাস্তায় যাবেনি। কেন? কি দোষ? বেঁচে আছি, এটা অন্যায়, মরে যেতে হবে নাকি? আবার যে তসলিমা নাসরিন অনেকেই বলছেন বিদেশি শক্তির এজেন্ট, তাছাড়া আর কিছু নয়। এই তসলিমা নাসরিন কি করেছে? তসলিমা নাসরিনের ভূমিকা কি? কয়েকটা বই লেখা ছাড়া আর কি ভূমিকা পালন করবে? তিনি তো ডাক্তার, তিনি আর কি ভূমিকা পালন করলে ভালো হতো? মৌলানা হতো, একটা মৌলবীকে বিয়ে করলে ভালো হতো বলেছিল। একটা মৌলবী বিয়ে করতে চেয়েছিল, ও বলেছিল আমি বিয়ে করবো, মৌলবীকে বিয়ে করবো। আমার হাত পা টিপে দিতে হবে, থালা বাসন ধুয়ে দিতে হবে, কাঁথা বালিশ পরিষ্কার করে দিতে হবে, বাচ্চার মলমূত্র পরিষ্কার করে দিতে হবে, এটা করুক, বিয়ে করবো। এইটা পাগলামি আর কি। তসলিমা নাসরিন নিয়ে একটা সিরিয়াল করতে চেয়েছিল একটা টিভি চ্যানেল, সেটা বন্ধ করে দেওয়া হলো। আচ্ছা, তসলিমা নাসরিনের বক্তব্য অনেক লোকের কাছে গ্রহণীয়, আবার কিছু লোকের কাছে গ্রহণীয় নয়। যাদের কাছে গ্রহণীয় নয় তারা করতে পারতো কি? তারা তার বিরুদ্ধে লিখতে পারতো আর কোর্টে যেতে পারতো। তাকে মেরে দাঁড়িয়ে ছিল, ভালো করে কলকাতায় কেন থাকতে দেওয়া হয়নি তখন? একটু যদি আমাদেরকে বলো। ভোটের জন্য, মোল্লা ভোট, বামেরা উদারতার কথা বলে, কি উদার, কি নাস্তিক রে বাবা। কিন্তু মোল্লা ভোটের বাধ্যবাধকতা, বিমান বসুরা কেঁদে ফেললেন। কি করব, ভোট আছে তো, মুখে বলেনি, এসব মুখে স্বীকার করবে না, ওরা এত সূক্ষ্ম চলে তো, মুখে স্বীকার করবে না। আমি বাংলাদেশ থেকে তসলিমা নাসরিন প্রথম কলকাতায় আশ্রয় নিয়েছিল, তারপর তাকে তাড়িয়ে দেওয়া হলো নাকি? হ্যাঁ, তাকে তাড়িয়ে দিল কারা? যারা তাড়িয়ে দিল মমতা ব্যানার্জি, তাদেরকে এমএলএ বানালো। কি বানালো? এমএলএ, বিরাট কাজ করেছে। কারা তাড়িয়ে দিয়েছিল সেই সময়? ওই যে মনে পড়ছে না, সুলতান আহমেদের কথা মনে পড়ছে না, ইদ্রিস আলীর কথা মনে পড়ছে না? এত বুদ্ধি, ও বয়স কম, তোমার বয়সটা কম, ঠিক না? না, তোর বুদ্ধি আছে, বয়স কম। তো এই যে তাড়িয়ে দিল, তাড়িয়ে দেওয়ার ফলটা কী হলো? দিদি মমতাজ বেগম না, মমতা বেগম না, দিদি মমতা বেগম, হ্যাঁ, কি মমতা! কার প্রতি মমতা? তসলিমা নাসরিনের প্রতি মমতা নেই, ইদ্রিস আলীর প্রতি মমতা, সুলতান আহমেদের প্রতি মমতা, একদম ওয়াকা লুট করে ছেড়ে দিয়েছে। মানে ওনাকে তাড়িয়ে দেওয়া হলো? হ্যাঁ, বিরাট কাজ করেছে, তাড়িয়ে দাও, ভোট দাও, বিনিময়ে ভোট দাও। তো বামেদের মোল্লা ভোটের বাধ্যবাধকতা ছিল, তৃণমূলের মোল্লা ভোটের বাধ্যবাধকতা ছিল, বিজেপির মোল্লা ভোটের বাধ্যবাধকতা নেই। এবং তসলিমা নাসরিন নিজে বলেছে যে বামেরা আমাকে স্থান দেয়নি, তৃণমূল আমাদের স্থান দেয়নি, বিজেপিকে স্থান দেবে না, বিজেপি কথা রেখেছে। শহীদ ভট্টাচার্য 2025 সালে কেন্দ্র সরকারের কাছে অ্যাপিল করেছিল, রাজ্যসভায় অ্যাপিল করেছিল, আমার প্রসঙ্গ তুলেছিল, তসলিমা নাসরিনের প্রসঙ্গ তুলেছিল, জানো নিশ্চয়ই। একদম তুলে বলেছিল যে কেন তসলিমা নাসরিন কলকাতায় ঢুকবে না। আমরা তখন তো মমতা ব্যানার্জির সরকার, তখন পশ্চিমবঙ্গে, আমরা দরখাস্ত করছি ভারত সরকারের কাছে, এই রাজ্যসভার কাছে, তসলিমা নাসরিনকে বাঙালি সংস্কৃতির মধ্যে পশ্চিমবঙ্গে ঢুকতে দেওয়া হোক, বলেছিল তো। 2026-এ শুভেন্দু অধিকারী সরকার এসছে, শ্রমিক ভট্টাচার্য যে দাবি, পশ্চিমবঙ্গে যে সরকার রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী শুভেন্দু অধিকারী সরকার, তারা যদি তসলিমা নাসরিনকে বাংলায় ঢোকার সুযোগ না করে দিত, সেটা অন্যায় ছিল, সেটা অপরাধ ছিল, সেটা অনৈতিকতা ছিল, সেই জন্য ঢুকতে দিয়েছে। সেটা ঢুকতে দেওয়া তাদের পলিসি ছিল, কি বললাম, কারণ 2025 সালেই তো দাবি করেছিল এটা। আর আমাদের এ কী বলছে, ওই কী নাম, নওশাদ সিদ্দিকী, সে বলছে যে উন্নয়ন থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়া, এগুলো সমস্ত করেছে। উন্নয়ন থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য কি অন্য ইস্যু নিয়ে এসছে। কী উন্নয়ন হবে, কী দৃষ্টি, কী উন্নয়ন হয়নি, পিটিয়ে ঠিক করে দিয়ে সব তো, ধর্ষক তো ভয় পালিয়ে গেছে, ওটা উন্নয়ন তো। আবার কি খুনি, ধর্ষক, গুন্ডারাজ সব তো বন্ধ, কত কাজ, গুন্ডারাজ, আর কি চাই 2 মাসের মধ্যে, আর কি চাই, কি করেনি। আমি বলছি সত্যি, বলছেন পদ্মশ্রীপ্রাপ্ত শিক্ষাবিদ গাজী মাসুম আক্তার, আর যাদের কথা বলছেন উনি, এটা তো বাস্তব। একটা জিনিস ভাবুন তো, এই যারা মৌলবাদীরা রয়েছে, আমিও দেখাতে পারি আপনাদেরকে একটা কমেন্ট, কার্যত শ্রমিক ভট্টাচার্যের কাছ থেকে আমি পুরস্কার পেয়েছিলাম, সেই পুরস্কার কার্যত পেয়ে যখন ছবি পোস্ট করি, সেই ছবিতে কমেন্ট এসছে কি জানেন, আমি দেখাবো, আমি পড়তে বলবো, কি ভাইজানের ছবি লাগানো, বলুন তো একটু কি কমেন্টটা বলুন তো। মালটা কাফে সার্টিফিকেট পেয়ে খুব খুশি, মরে গেলে পুড়িয়ে দেওয়া অজীব, মানে পুড়িয়ে দেওয়া অজীব, মানে কত জ্ঞান, বাংলা বলবে না,
ওরা সব আরবিতে এলেই হ্যাঁ আমার ছবি দিয়ে এটা করো। কি এলেম আরবিতে অজীব। দিয়ে comment হ্যাঁ করো, আমার ছবি দিয়ে। ও তো মারবে, তো তোমাকে মারবে, আমাকে মারবে, এপিজে আব্দুল কালামকে মারবে, এর আগে কাফের বলতো কাজী নজরুল ইসলামকে। এস ওয়াজেদ, প্রোফাইলে আব্বাস সিদ্দিকীর ছবি। এস বুঝে নয় তো সত্য কণ্ঠে প্রতিবাদ। কি সত্য রে ভাই, যাত্রা মরে গেল, এমন সত্য করলো, কি করলো, যাত্রাই মরে গেল। যাত্রা আছে নাকি? 3.5 কোটি মুসলমানদের কাউকে মানুষ বলে মনে করে নাকি? বলো তো, কাকে মানুষ বলে মনে করে? 3.5 কোটি মুসলমান আজকে কাঠ গড়ায়। আমাদের মতো কটা লোক আছে বলে এখনও যারা শাসক, যারা ক্ষমতাশালী, তারা মুসলমানদের এক অংশকে কলকে দিচ্ছে। শুধু আমাদের মতো কিছু লোক আছে বলে। ধরো তো কাজী নজরুল ইসলাম যদি না জন্মাতেন, কবি কাজী নজরুল ইসলাম যদি না থাকতেন, এপিজে আব্দুল কালাম যদি না থাকতেন, এস ওয়াজেদ আলী যদি না থাকতেন, আমাদের আমাদের সৈয়দ মুস্তফা সিরাজ যদি না থাকতেন, মুস্তফা আলী যদি না থাকতেন, আমরা যদি না থাকতাম, কাদেরকে মুসলমানদের মুখ মনে করা হতো? গোটা মুসলমান সমাজটা দেখে গেল। আমরা ছোট্ট ক্ষুদ্র হলেও অন্তত একটা শক্তি। আমরা এখনও মুসলমান সমাজের একটা অংশ সঠিক, এই তকমাটা অন্তত আনতে পেরেছি। ঠিক। আর 21শে জুলাই কি হবে বলুন তো? কারণ আমরা এই মুহূর্তে তৃণমূলকে ভাগ হয়ে যেতে দেখছি। একটা তো এনসিপিআই ভাগ হয়ে গেছে, আর একটা ঋতব্রত, একটা কালীঘাট তৃণমূল। এই মুহূর্তে দাঁড়িয়ে কি হবে? এই 3টে তৃণমূলের কারা পালন করবে? অপরদিকে দেখা যাচ্ছে কংগ্রেস আবার বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমাদের মঞ্চে এসে ক্ষমা চায় তাহলে আমরা ক্ষমা করে দেবো। কি কারা করবে 21শে জুলাই? কি বিষয়, এদের বিষয়টা কি হচ্ছে বলুন? যারা ভণ্ডামিতে 1 নম্বর হবে। 21শে জুলাই তুমি কার? শ্রেষ্ঠ ভণ্ডের আমি। যে যত কুলাঙ্গার হবে সে 21শে জুলাইতে তত বেশি জয়লাভ করবে। যারা মারা গেছে 21শে জুলাই তারা কাঁদছে, যে কুলাঙ্গারগুলো কবে মরবে? আমরা তো মরে গেছি, এরা কবে মরবে? এরা তো বাংলাকে শেষ করে দিল, পচিয়ে দিল। হায় ঈশ্বর, এদের শেষ করে দাও, এদের লায়াকালি করে দাও। অন্তত এদেরকে ওই প্রভাস মণ্ডল, আচ্ছা প্রভাস মণ্ডল খারাপ নেই, এরা খারাপ? আগে বলো তো। যে লোকটি ধর্ষণ করে মারা গেল এনকাউন্টারে, আমি নিশ্চিত করে বলছি প্রভাস মণ্ডল তো একটা মধু মাতালে পাগল টাগল হুসটুস নেই, এরা তো জ্ঞান সম্পন্ন লোক। কাদের কথা বলছেন? ফিরহাদ হাকিমদের কথা বলছেন? যারা ডবল অ্যাকশন চিটিংবাজ, ডবল অ্যাকশন চিটিংবাজ। প্রথমে তো বিজেপি, ঋতব্রত প্রথমে তৃণমূল পার্টিটা করে চিটিংবাজি করেছে, লুটপাট করেছে। আবার সেকেন্ড টাইম মমতাকে মা বলে বলে ছাগল, মা নয় আর মা নেই। 4টা মেয়ের পর মমতার মা নেই, মানে মায়ের নামটা নেই বিট্রে। এরা ডবল অ্যাকশন হবে। এদের স্ট্যান্ডার্ড, এদের লেভেল প্রভাস মণ্ডলের চেয়ে অনেক নিচে। প্রভাস মণ্ডলকে যদি এনকাউন্টার করা, এদের যদি এনকাউন্টার করা তো মানুষ আল্লাহ ভগবানের কাছে, আল্লাহর কাছে দোয়া করতো। কখন কি ভালো কথা রে এটা, আমি বলছি তো। এরা হচ্ছে সমাজের পছন্দ, আবার 21শে জুলাই সব করবে। এরা চাইছে আরও তো একটা ডেড বডি হোক। এরা লায়ক আলীকে নিয়ে যেতে পারে 21শে জুলাই মঞ্চে। লায়ক আলী গেছে না, খুব দেখতে ভালো। আচ্ছা এরা আর কে কে আছে গো? দর্শক বসুক নেই কেউ? আচ্ছা এখানে সঞ্জীব রায়, কি নাম, ওই যে আরজি করে সঞ্জয় রায়, ওকে ওকে মঞ্চে নিতে পারে তো। আর পাগলু ডান্স কে কে করবে? পাগলু ডান্স 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 কে দেব। এদেরকে ভেঙে দেওয়া উচিত সবারকে। ওই জমানা চলে গেছে, লোককে মুরগি বানানোর জমানা চলে গেছে। সে মণ্ডলকে মনে পড়ে আমার মোল্লা ভাই, সে কনস্টেবল যে মমতা ব্যানার্জিকে বাঁচিয়েছিল, যখন দীনেশ বাজপেয়ীরা মমতা ব্যানার্জির দিকে বন্দুক তাক করে গুলি করে মারতে গিয়েছিল, সেই সময় ওই কনস্টেবল আমার মণ্ডল ভাই, মোল্লা কনস্টেবল, সে দীনেশ বাজপেয়ীর দিকে পিস্তল ধরে বলেছিল দিদির দিকে গুলি চললে, লাঠি চললে আপনাকে ডাইরেক্ট বুক লক্ষ্য করে বলে গুলি চালাবে। সেই অজুহাতে বাম আমলে তাকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তারপরে 15 বছর কেটে গেল। 2 বছর আগে নবান্ন ডেকেছিল, চিফ সেক্রেটারিকে বলেছিল ওই শামীমুল ইসলামের সামনে যে আমার প্রাণে বাঁচিয়েছে, একে চাকরি দেওয়া হোক। আমার কাছে কাগজপত্র নথি সব আমার কাছে আছে। দিদি বলেছিলেন চাকরি পাইনি। এখনো লোকটি চাকরি হারা, রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। কত বড় কুলাঙ্গার না, যে প্রাণদান করলো। প্রাণদান, কন্যাদান নয়, প্রাণদান করেছিল। যে কন্যাদান তো অনেক সহজ জিনিস, প্রাণদান বলছে। তার প্রতি অকৃতজ্ঞ, বাংলা মায়ের প্রতি অকৃতজ্ঞ। আপনি বলছেন ঋতব্রতদের ভণ্ডামি বেড়ে যাচ্ছে দিনকে দিন। সে তো বাড়বে, এই বালিশের পর অন্য কিছু চাটছে না তো। আবার একটু খোঁজখবর রাখছো? এই বালিশ সেটা খুব টেস্ট হয় না। ইস, আচ্ছা ঋতব্রত কোনো মানুষের মধ্যে পড়লো? ও কিন্তু জ্ঞানগম্যও নেই, এটা কিন্তু ভয়ঙ্কর। আচ্ছা প্রভাস মণ্ডল সমাজে বেশি ক্ষতি করতে পারবে না, ঋতব্রত বেশি ক্ষতি করতে? আগে বলো তো। প্রভাস মণ্ডল মত্তারি খাবে, 1-2 মেয়েকে মেরে দিতে পারে, তো পুরো সমাজকে মেরে দিচ্ছে। একটা শিক্ষিত লোক যেমন পার্থ চট্টোপাধ্যায়,
সে সমাজের বেশি ক্ষতি করেছে না প্রভাস মণ্ডল বেশি করেছে? আমি কিন্তু বারবার প্রভাসে যাচ্ছি। এনকাউন্টার করে মারা উচিত কাকে বেশি করে? পার্থ চট্টোপাধ্যায়কে। পরিষ্কার কথা বলছি। আর কাকে মারা উচিত? যতগুলো আছে ওই পাল্টি খেয়েছে, এদের থেকে না সব আইনগুলো পাস করে দিক। যতগুলো আইন টাইন আছে না, এটা কেন্দ্র সরকারের রাজ্য সরকারের যতগুলো বিল আর কি, আইন মানে বিল পাস করে নিয়ে না জোরে একটা লাথি মারতে হবে। এখন ছিটকে গঙ্গায় পড়ে যাবে সব। ওখানে কি বাড়ি চাটবে না? ডবল অ্যাকশন বিট্রে তো প্রথমে বঙ্গবাসীর সাথে বিট্রে করেছে, মা মাটি মানুষের যে সর্বনাশ করে দিয়েছে তাদের হয়ে বলছে প্রচার কর, দিদি ভালো সুন্দরী, দিদি শাড়ি ভালো, শাড়ির পাড় ভালো, এটা বলেছিল তো। যেই চৌটামে হয়ে গেল বিট্রে করা ডবল বিট্রে, সেগুলো দিদিকে চিনি না, দিদি মা না, দিদির ভাই পৌঁছে চিটিংবাজ, সে ছিল সেনাপতি, সেগুলো চিটিংবাজ। বাংলার মানুষের সাথে যে এই বিট্রে করার জন্য তাদেরকে কি দেওয়া উচিত? এখন শুভেন্দু অধিকারী বা মোদিজির কেন্দ্র বা রাজ্য সরকার তাদের কিছু বিল পাস করতে হবে। এদেরকে মুরগি করার জন্য নিয়েছে। কি জন্য নিয়েছে? মুরগি করার জন্য নিয়েছে। মুরগি করানোর পর্ব শেষ, বিল পাস করা শেষ, তারপরে এদেরকে গঙ্গায় বাবুঘাটে নিয়ে যেতে হবে। নিয়ে পশ্চাতে জোরে লাথি মারবে, ছিটকে পড়ে যাবে গঙ্গায়। গঙ্গায় পড়ে গেলে ভয় আছে, ওখানে রীতিমতো বালিশ খুঁজবে। কোথায় বালিশ গেল? কাদাকে বালিশ মনে করবে, ওই কাদাটাই ছেড়ে দেবে বালিশ করবে। এই হচ্ছে জাতি আর কি। দিয়ে তো কোনো বিল পাস করানোর নেই, না হলে সাংসদ বাংলায় বিল, এই গুন্ডা দমন বিলে দিয়েছে, পারমিশন দিয়েছে গুন্ডা দমন বিলে। কেন্দ্রে আছে ওই যে কতদিন তোমায় দেখিনি গো, 42 বছর কাটলো, দিদির প্রতি কত ভালোবাসা, দিদি কত ভালো, দিদি শাড়ি ভালো, শাড়ির আঁচল ভালো, দিদি বাবা দিদি। চৌঠামে চলে গেল, দিদি পৃথিবীর মধ্যে নির্লজ্জ হয়ে গেল। আচ্ছা কত বড় কুলাঙ্গার! ও তো পলিটিক্স নাই করতে পারতো, কী দরকার ছিল? 42 বছর তো করেছে। সে গিয়ে বলে দিদি কালো আর শুভেন্দুজি জগতের আলো, দিদি কালো আর শুভেন্দু অধিকারী জগতের আলো বলে চলে গেল। কি ভালো শতাব্দীর ঘরে বৈঠক হয়ে গেল। কত বড় মির্জাফর, মীর কাসিম, রাজদুল্লভ, রাজবল্লভ, জগৎ সেন, রুবিচাঁদ, পুরো বিশ্বাসঘাতকের টিম গিয়ে বলছে, এরা দিকে দেখছে হোক, হয়ে যাক। মোদিজিকে বলছে হয়ে যাক, বিলটা পাস হয়ে যাক। বিলটা পাস করার জন্য শুধুমাত্র ওদেরকে দিয়েছে, ওদেরকে একটু খাসির মাংস খেতে দিয়েছে। জোরে পশ্চাতে লাথি খাবে, জোরে। কারণ বাংলার মানুষ চাইছে, ভারতের মানুষ চাইছে এই ডবল অ্যাকশন বিট্রেয়ার, ডবল বিশ্বাসঘাতক, এদেরকে ডবল ডোজ দিতে হবে। কি রকমের ডোজ? ডবল ইঞ্জিনের সরকার এদেরকে ডবল ডোজ দিয়ে ডবলভাবে দুবার করে গঙ্গায় বিসর্জন দেবে। ধন্যবাদ।